আমাদের এখানে খুব বড় করে চড়ক হয়, ওই যে গো জিভ ফোঁড়া, কাটা ঝাপ এসবও হয়, সাথে অনেক জাঁকজমক করে অনেক বড় একটা মেলা বসে। আমার বিয়ে থেকে আমি কখনোই চড়ক দেখতে যাইনি, যদিও বা যেতাম চড়ক শেষ হয়ে গেলে শুধুমাত্র মেলা দেখতে। কিন্তু এবারে দাদাকে ফোন করে বলেছিলাম, দাদা কোনো বছর তো আমাদের এখানে চড়ক দেখিস না, চলে আয় না, দেখবি দারুণ সুন্দর চড়ক হয়। দাদাও আমার কথায় রাজি হয়ে গেল। দাদা, বৌদি, ভাইপো, ভাইজি সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি চড়ক দেখতে যাবো বলে। যদিও বা আমার মনটা কিছুতেই টানছিল। অনেকবার দাদাকে বলবো বলবো বলেও বলতে পারিনি, শেষমেশ দাদাকে বলেই দিলাম, দাদা তোরা জানা চড়ক দেখতে, আমি না গেলে হতো না। তুই তো বললি সবাই মিলে চড়ক দেখতে যাবি, এখন তুই আমাদেরকে ডেকে তুই বলছিস চড়ক দেখতে যাবি না? মানে তোরা জানা দাদা, আমি না হয় পরেই যাবো। ওরা কেউই আমার কথায় রাজি হলো না। শেষমেশ মুখলজ্জার খাতিরে বুকে অনেকটা সাহস নিয়ে বেরিয়ে পড়েছি চড়ক দেখতে। চড়ক আরম্ভ হওয়ার 10 মিনিট পরেই কি ঘটেছিল আমার আর কোনো কিচ্ছু মনে নেই। যখন মনে পড়লো তখন দেখলাম আমি বাড়ি। কি গো দাদা, আমি এখানে কেন? চড়ক দেখতে যাবে না তোমরা? চড়ক? তুই যা চড়ক দেখালি আমাদের। কেন, কি করেছি আমি? চড়ক আরম্ভ হওয়ার 10 মিনিট পরেই তুই তো মাথা ঘুরিয়ে পুরো সেন্সলেস হয়ে গেছিলি। তখন খানিকটা লজ্জা পেয়ে বললাম, আমি যে ওইসব দেখতে পারি, জন্যই তো আমি কোনোদিন ওই সমস্ত জিনিস দেখতে যাই।